গাছের মূলে আলু আর লতায় টমেটো। অবিশ্বাস্য মনে হলো সত্যি। বিজ্ঞানের অগ্রগতির কারণে একই গাছে দুই ধরনের সবজি ফলানোর মতো চমকপ্রদ বিষয়টি সম্ভব হয়েছে আজ থেকে প্রায় বেশ কবছর আগেই। আর আজকের ভিডিওটিতে বিজ্ঞানের এই যুগান্তকারী আবিষ্কারটি নিয়েই আমরা বিস্তারিত জানব। কিভাবে একে তৈরি করা হয়, এর সুবিধাগুলো কি, অসুবিধাগুলোই বা কি, এবং এর আবিষ্কারক কে ইত্যাদি সহ বিভিন্ন জানা অজানা তথ্য আমাদের জ্ঞান ভান্ডারে আয়ত্ত করব। চলুন তবে শুরু করা যাক। মূল ভিডিও শুরুর পূর্বে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। টমেটো উদ্ভিদের ধারণা প্রথম আসে 1970-এর দশকে, যখন কৃষি বিজ্ঞানীরা গ্রাফটিং প্রযুক্তি নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু করেন। উদ্ভাবকরা লক্ষ্য করেছেন টমেটো ও আলু উভয়ই সোলানাসি পরিবারের সদস্য হওয়ায় তাদের মধ্যে গ্রাফটিং প্রযুক্তি প্রয়োগ করা মোটেও কঠিন কিছু না। এই উদ্ভিদটি সর্বপ্রথম যুক্তরাষ্ট্রের আইডাহো বিশ্ববিদ্যালয় প্রযুক্তি বিষয়ক গবেষণা ল্যাবে আবিষ্কৃত হয়েছিল। বর্তমানে এটি যুক্তরাষ্ট্র ও কানাডার মতন দেশেই পাওয়া যায়। টমেটো নাম শুনে নিশ্চয়ই বোঝা যায় এটি পটেটো বা আলু এবং টমেটোর সংমিশ্রণে তৈরি কিছু, যেখানে একটি একক গাছ থেকে দুটি ভিন্ন প্রকারের ফসল টমেটো এবং আলু পাওয়া যায়। এ ধরনের উদ্ভিদকে বলে সংকরিত উদ্ভিদ। টমেটো একটি লতানো উদ্ভিদ। এর লতাতে টমেটো এবং মূলে আলু ফলে। এই উদ্ভিদটি কৃষি গবেষণা ও উদ্ভাবনের এক চমৎকার উদাহরণ, যা স্থান ও কর্মসংস্থান সাশ্রয় করতে এবং উৎপাদনশীলতা বাড়াতে সাহায্য করে। এটি বিশেষ করে সেই সব অঞ্চলের জন্য উপকারী যেখানে চাষের জমি কম এবং সংকটাপন্ন। টমেটো গাছ তৈরি করার জন্য প্রথমে একটি সুস্থ টমেটো গাছের চারা এবং একটি সুস্থ আলু গাছের চারা সংগ্রহ করা হয়। টমেটো গাছের চারা থেকে উপরের অংশ এবং আলু গাছের চারা থেকে নিচের অংশ কেটে নেওয়া হয়। তারপর দুটি অংশকে গ্রাফটিং টেপ বা ক্লিপ দিয়ে সংযুক্ত করা হয়। কয়েক সপ্তাহের মধ্যে দুইটি অংশ একসাথে মিশে যায় এবং একটি নতুন গাছ জন্মায়, যা উপরে টমেটো এবং মাটির নিচে আলু উৎপাদন করে। ব্যাপারটা শুনতে যত সহজ মনে হচ্ছে, আদতে কিন্তু তা নয়। টমেটো গাছ তৈরির মূল পদ্ধতি হলো গ্রাফটিং। গ্রাফটিং প্রযুক্তির মূল কৌশল হলো সঠিকভাবে কাট ও সংযুক্তি করা। এটি নিশ্চিত করতে হয় যে দুটি উদ্ভিদের কাটার অংশগুলো সমান ব্যাসের এবং সঠিকভাবে মিলেছে। এরপর গাছটিকে কিছুদিন আর্দ্র ও সরাসরি সূর্যের আলো থেকে দূরে রেখে যত্ন নিতে হয়, যাতে সংযুক্তি সফলভাবে মিলে যায়। এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে সঠিক তাপমাত্রা ও আর্দ্রতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রাফটিং কৌশল ছাড়াও টমেটো উদ্ভিদকে তৈরি করার আরেকটি বিকল্প কৌশল রয়েছে, প্রোটোপ্লাজম ফিউশন বা প্রোটোপ্লাস্ট ফিউশন। টমেটো উদ্ভিদের প্রথম এবং প্রধান সুবিধাই হলো একই বৃক্ষে দুই ধরনের ফসল, যা স্থান ও সংস্থানের সাশ্রয় করে। এটি খাদ্য নিরাপত্তা প্রদান করে ও এটি কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি করতে সহায়ক। টমেটো উদ্ভিদ হতে পারে শখের বাগানি ও কৃষকদের জন্য একটি চমৎকার উদ্ভাবনী প্রকল্প। তাছাড়া এক জমিতে দুই ফসল উৎপাদন করে কৃষকেরা জমির সর্বোত্তম ব্যবহার করতে পারেন। টমেটো নিয়ে মানুষের আগ্রহের সীমা নেই এবং সেই আগ্রহের জায়গা থেকেই মানুষ এটি খাওয়া সহ আরো বিভিন্ন কাজে ব্যবহার করবে, যা একটি দেশের অর্থনীতিতে ভালো প্রভাব ফেলবে। আর টমেটো উদ্ভিদের অসুবিধার কথা যদি বলি, তবে সর্বপ্রথমেই আসবে যত্ন এবং ধৈর্য। ঠিক তাই, গ্রাফটিং সফলভাবে করতে অনেকটাই ধৈর্য ও যত্নের প্রয়োজন। দুটি ভিন্ন উদ্ভিদের সংমিশ্রণ হওয়ায় টমেটো গাছ রোগের জন্য বেশি সংবেদনশীল হতে পারে। টমেটো গাছ থেকে প্রাপ্ত ফসলের পুষ্টির মান কিছুটা কম হতে পারে। টমেটো গাছ উদ্ভাবনের এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। এটি কেবলমাত্র কৃষি গবেষণার জন্য নয়, বরং শখের বাগানি ও ছোট পরিসরে কৃষকদের জন্য অত্যন্ত লাভজনক হতে পারে। এই উদ্ভিদটি প্রমাণ করে যে উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তির মাধ্যমে কৃষি ক্ষেত্রে অসাধারণ উন্নতি সম্ভব। আমরা আশা করি ভবিষ্যতে টমেটো আরও ব্যাপকভাবে প্রচলিত হবে এবং খাদ্য নিরাপত্তা ও উৎপাদনশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আজ এ পর্যন্তই। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য দর্শকদের অনেক অনেক ধন্যবাদ।